সেটি আপনাদের সামনে আমি উচ্চারণ করেছি। আমি আমার বক্তব্য শেষে যেই প্যাকেটগুলো আমরা নিয়ে এসেছি সেই প্যাকেটগুলো প্রত্যেকটি অঙ্গ সংগঠনের কাছে আমি হস্তান্তর করব, যে কয়েকটি আমার কাছে আছে। ভবিষ্যতে যদি অন্য কোনো অঙ্গ সংগঠন আমাকে একবার ফোন করে বলে যে ভাই আমাদের লিফলেট লাগবে, আমি ডেফিনেটলি এটা ম্যানেজ করে দেবো সবাইকে। আমি আপনাদের সাথে কথা দিয়ে যাচ্ছি। একটি কথা বলতে চাচ্ছি, এই কথাটি হয়তো না বললেও পারতাম, কিন্তু আমি গতকাল অথবা পরশুদিন ফেসবুকে একটি জিনিস দেখেছি, দেখে আমার কাছে খুবই কষ্ট লেগেছে। আপনারা জানেন, বাংলাদেশের মানুষ জানে, 4 দলীয় ঐক্যজোট এবং 20 দলীয় ঐক্যজোটের সঙ্গে একসাথে কাজ করেছিল বিএনপি, যার আরেকটি সহযোগী সংগঠন ছিল যার নাম বাংলাদেশ জামাতে ইসলামী। আপনারা জানেন, পলাশবাড়ির মাটিতে গাইবান্ধা জেলায় আমরা 4 দলীয় ঐক্যজোটের সঙ্গে মিছিল মিটিং করেছি, একসাথে মিছিল মিটিং করেছি। আমি অ্যাডভোকেট ফরহাদ হোসেন মিলন বুকে হাত রেখে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, জামাতে ইসলাম এবং বিএনপি সকল মামলা আমি নিজে পরিচালনা করেছি। যারা মামলায় পড়েননি তারা হয়তো এটি জানেন না। আমি আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আজকে জামাতে ইসলামের যিনি এই আসনে মনোনয়ন প্রত্যাশা করেন, আপনারা সকলেই তাকে চেনেন, আমিও চিনি, তিনিও আমাকে চেনেন, মৌলানা নজরুল ইসলাম খান, মৌলানা নজরুল ইসলাম, যিনি লেবু মৌলানা নামে পরিচিত। আমি তার মামলাও পরিচালনা করেছি, একসাথে হাজতেও ছিলাম। আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ফ্যাসিস্টের সময় বাংলাদেশে যে রাজনীতি প্রচলিত ছিল, বাংলাদেশের শিষ্টাচার বহির্ভূত যে রাজনীতি ছিল, একজন আরেকজনের মুখ দেখাদেখি করতো না। আপনারা কি আজকে আবার সেই অবস্থানে ফিরে যেতে চান কিনা? নিশ্চয়ই আপনারা সেই অবস্থানে ফিরে যেতে চান না। যাদের সঙ্গে একসঙ্গে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, যাদের সাথে একসঙ্গে থেকে বুকের তাজা রক্তে রাজপথের কালো পিচকে লাল করে দিয়েছি, হাসিনার নির্যাতনের শিকার হয়েছি। কি কারণে হয়েছি? একটি কারণ ছিল, সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। যদিও আমি বলতে চাই, বিএনপির সঙ্গে জামাতে ইসলামের একটি খুবই সিগনিফিকেন্ট একটি পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটি হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের বিষয়ে। ওখানে একটি পক্ষ ছিল, আমরা ছিলাম মুক্তিযুদ্ধের পক্ষে, সেটি ভিন্ন কথা। কিন্তু স্বাধীনতা পরবর্তী অবস্থায় যখন আমরা একসঙ্গে কাজ করছিলাম, আজকে আমি দেখতে পেয়েছি, আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম, আমাদের এই অঞ্চলে, আমাদের পলাশবাড়ি সাদুল্লাপুরের একটি বিষয় দেখে আমি খুবই দুঃখ পেয়েছি। আমাদের পলাশবাড়ির থানা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক, এই দুজন ব্যক্তিও প্রচন্ড ত্যাগী এবং বিএনপির জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিবেদিত প্রাণ। কিন্তু আমি দুঃখজনক হলেও সত্য, যে সামাজিক আন্দোলনগুলো আমরা দীর্ঘদিন ধরে করে যাচ্ছিলাম, সেই রকম একটি সাধারণ একটি আন্দোলন ছিল শিক্ষকদের সুসংগত হবে এই জায়গায়। সেই জায়গাতে আমি দেখলাম, গোলাম ভাই, এটি আপনার কাছে আমরা আশা করি না। গোলাম ভাই, আপনার সঙ্গে আমরা ছাত্র রাজনীতি করেছি, আমরা চাই আপনারা রাজনীতির যেই অবস্থান থেকে আমরা এই আজকের অবস্থানে ফিরে এসেছি, আপনারা আবার আমাদেরকে সেই জায়গায় ফিরে যাবেন না। পলাশবাড়ি সাদুল্লাপুরে যদি কোন সামাজিক আন্দোলন হয়, সেখানে সবাইকে একসঙ্গে থেকে আন্দোলন করতে হবে। আমি আশা করব আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। আপনারা যদি এই ধরনের আন্দোলন হয়, সেখানে বিএনপিকে বাদ দিয়ে আন্দোলন করতে যাবেন, আপনারা ধুলায় উড়ে যাবেন, আপনারা রাজনৈতিক দ্বন্দ্ব, যেখানে আমাদের আদর্শের জায়গা, সেখানে আপনারা আলাদা থাকেন, আমাদের আপত্তি নাই। আপনারা আপনাদের মতো জনগণকে বোঝাবেন, আমরা আমাদের মতো জনগণকে বোঝাবো। জনগণ যাদেরকে বেছে নেবেন, সেই হবে আপনাদের পলাশবাড়ি সাদুল্লাপুরের নেতৃত্ব দিবেন তিনি। তো আপনারা যেটা করবেন, সেটি হচ্ছে সামাজিক আন্দোলনকে পৃথক করে দেবেন না। এখন পর্যন্ত ফ্যাসিস্টের দোসররা সারা বাংলাদেশে অবস্থান গ্রহণ করে বসে আছে। এত আনন্দের কিছু নেই। দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, আপনারা সোচ্চার থাকবেন, সজাগ থাকবেন, কারণ ফ্যাসিস্ট আবার হানা দিতে পারে। আজকে যদি আপনারা এই সাধারণ বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন, তাহলে আপনাদের অবস্থাও কিন্তু কিরকম হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না।